নমস্কার, প্রীতিবার্তা পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি উত্তম। শুরু করছি এখনকার বিশেষ বিশেষ সংবাদগুলো। আজ তীব্রামথা দলের পক্ষ থেকে ছামনু বাজারে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। আজ লংতরাই ভ্যালি মহকুমার ছামনু ৪৯ কেন্দ্রের তীব্রামথা দলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল এবং পথসভার আয়োজন করা হয় ছামনু বাজারে। এদিন দলীয় অফিসের সামনে থেকে মিছিলটি বের হয় বাজারে বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় শুরু হয় পথসভার কাজ। এই পথসভায় উপস্থিত ছিলেন এমডিসি হংসকুমার ত্রিপুরা, উপস্থিত ছিলেন দলের সম্পাদক জগদীশ দেববর্মা, হলিউড চাকমা, হরসেন ত্রিপুরা, বীরেন্দ্র কিশোর ত্রিপুরা এবং বিহারী বৈষ্ণব সহ অন্যান্যরা। তীব্রামথা পার্টি 49 সামনে ব্লক কমিটির উদ্যোগে আমাদের এই এডিসি এলাকার উন্নয়নের যে বিরোধিতা সরকার, বর্তমান বিজেপি সরকার, ওনাদের বিক্ষোভ মিছিল, ওই বিক্ষোভ মিছিলের শেষে এখন বাজার সভা। আজকের সভার সভাপতি এবং এখানে উপস্থিত আছেন আমাদের টিটিএডিসি ৫ নং কেন্দ্রের এমডিসি মাননীয় হংসকুমার ত্রিপুরা মহোদয়, এবং এখানে উপস্থিত আছেন আমাদের ৩ বন্ধুর হাতে খুন হওয়া মঙ্গলচরণ দেববর্মা বাড়িতে যান প্রাক্তন বিধায়ক। বন্ধুর হাতে খুন হওয়া মঙ্গলচরণ দেববর্মার বাড়িতে যান প্রাক্তন বিধায়ক। ২৬ বছরের যুবক মঙ্গলচরণ দেববর্মাকে খুনের অভিযোগ তার ৩ বন্ধুর বিরুদ্ধে। গোলাঘাটি প্রাক্তন বিধায়ক তথা জম্পুজলা ব্লকের অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেববর্মা শনিবার পাইলাভাঙ্গা এলাকায় মঙ্গলচরণ দেববর্মার বাড়িতে যান। তিনি কথা বলেন মঙ্গলের স্ত্রী জ্যোতিকা ত্রিপুরা সহ পরিবারের লোকজনদের সাথে। বরং বেলাইখানে পাই ফেলে আনি বেখানে হামজামু তিনি বেলাইখা একটা দুর্ঘটনা বেলাইখা ওয়ানমাই সিসা সামনগর পাড়া তথা গাংঠাগর পাড়া পাড়ানি চৈতমুরা মনে হচ্ছে চৈতমুরা সামনগরনি চৈতমুরাও সিনি জ্যোতিকা গানা বাসা যাক জ্যোতিকা ত্রিপুরা বিনি বসাইনি বুমুখে মঙ্গলচরণ দেববর্মা বিনি বুফানি বুমহিল সমেন্দ্র দেববর্মা কানাই বখনো বিনি বুফানে বিনি বেকরা রাইখা কানাই হিংকে। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক সপ্তম শ্রেণীর ছাত্রী গুরুতর আহত হয় বাইকের ধাক্কায়। স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাইকের ধাক্কায় গুরুতর আহত পুটিয়া স্কুলের মাইমোনা খাতুন, এক সপ্তম শ্রেণীর ছাত্রী। জানা যায় পুটিয়া স্কুল থেকে বাড়ি ফিরছিলেন সপ্তম শ্রেণীর এক ছাত্রী মাইমোনা খাতুন। সে সময় বাইক নিয়ে দ্রুত গতিতে যাচ্ছিলেন পুটিয়া বাজার সংলগ্ন এলাকার মামুন মিয়া নামক এক যুবক। সে বাইক নিয়ে স্কুলের কাছে পৌঁছতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় পুটিয়া স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী মাইমোনা খাতুনকে। স্কুল থেকে বাড়িতে ফেরার পথে পুটিয়া বাজারের পাশের মানিক মিয়া বাবা মৃত আব্দুল মালেক, সে মদ্য অবস্থায়, সে ড্রিঙ্কস করা অবস্থায় গিয়া সরাসরি আমার মেয়ের উপরে বাইক তুলে দিছে এবং পথচারী এখানে আরও অনেক লোক আসছিল। এখানে বাইক থেকে পড়ার পরও হ্যাঁ উল্টা আরও মানে পথচারী যারা আছে তার সাথে আরও উল্টা তর্ক করতে আছে। হ্যাঁ কোনো দোষ নাই, হ্যাঁ ওভার স্পিডে গেছে। এখানে আরও উপস্থিত সাক্ষী আছে, আপনারা গেলে পাইবেন। হ্যাঁ বাইক চালানো মোটেই উচিত মানে ভালো না, এবং তদন্ত ক্রমে দেখা যাবে বাইকে আসলে কতটুকু কাগজপত্র আছে বা হ্যাঁ যে ওভার স্পিডে চালায় এলাকা থেকে খবর নিলেও পারবেন। ঘটনা কোনখানে হয়েছে? ঘটনাটা হয়েছে পুটিয়া বাজারের পশ্চিম দিকে, আমার বাড়ি থেকে 500 মিটার দূরে, আনুমানিক 500 মিটার। সে স্কুল থেকে আসছে ছাত্রী, অথচ রাস্তার পাশে একবারে পাশে দিয়ে আইতেছে, আমার মধ্যে নিয়ে সাইডে নিয়ে তুলে দিছে। এর নাম কি? এর নাম কি বাইক চালক, এর নাম মোসাম্মদ মাইমুনা খাতুন। কোন ক্লাসের স্টুডেন্ট? সপ্তম শ্রেণী। কোন স্কুলের? পুটিয়া পশ্চিম। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। এখন নিয়ে নিচ্ছে বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আপনাদের বিশ্বাস আমাদের ক্ষমতা, আপনাদের বিশ্বাস আমাদের প্রেরণা, আপনাদের বিশ্বাসে আমরা আরও দায়িত্বশীল। নন্দা অপটিক্স নিয়ে এলো অত্যাধুনিক চক্ষু পরীক্ষক যন্ত্র বিনামূল্যে। তাছাড়াও এখানে থাকছে প্রতিদিন সন্ধ্যা 5:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত বিশিষ্ট আই স্পেশালিস্ট। এখানে পেয়ে যাবেন
বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের চশমা, সানগ্লাসেস এবং লেন্সেস। নন্দা ও নিউ নন্দা অপটিক্স। আমাদের ঠিকানা মঠচৌমুনি নেয়ার ট্রাফিক পয়েন্ট। মিনা গহনালয়, শান্তিপাড়া, আগরতলা। বিরতির পর আবারও স্বাগত পরবর্তী সংবাদ দেখার জন্য। বিদ্যুতের খুঁটি ভেঙে আহত হলো 2 শ্রমিক। বিদ্যুতের খুঁটি ভেঙে গুরুতর আহত হলো 2 শ্রমিক। বিদ্যুতের খুঁটি ভেঙে গুরুতর আহত হলেন 2 শ্রমিক। ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার অন্তর্গত বৈঠাংবাড়ি ভগীরথ পাড়া এলাকায়। আজ দুপুর 2টো নাগাদ ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর আহত শ্রমিকদের সেখান থেকে উদ্ধার করে উত্তর জেলা ধর্মনগর হাসপাতালে নিয়ে আসে ধর্মনগর দমকল বাহিনী কর্মীরা। আহতরা হলো আনন্দবাজারে 25 বছরের বাপ্পন ত্রিপুরা এবং ধর্মনগরে হাফলংয়ের বছর 35-এর লক্ষ্মীরাম গৌড়। হ্যাঁ দেখা যাচ্ছে খুঁটি উন্নরে আস্তে আস্তে একটু উঠছে উঠার পরে খুঁটি ভাঙিয়া পড়ছে নিচে। কি এর খুঁটি আসিল এটা? পাকা খুঁটি ইলেকট্রিকের। এটা কি নতুন খুঁটি আসিল? না পুরানো। হ্যাঁ পুরান খুঁটি। পুরান খুঁটি। এটা ঠিক করতে গেছিল? হ্যাঁ। ঠিক করতে গেছিল এটা? না না কেবলটা নিয়ে কেবল টানতে গেছিল এটার মধ্যে? নতুন কেবল লাগাইতে আসিল? তারপরে ভাঙিয়া পড়ছে করার পরে তোমরা কজন আসিল কাজে? 5 জন আসিল, তোমাদের 2 জন পড়ছে। কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? বৈঠাংবাড়ি ভগীরথ পাড়া। আচ্ছা, কি নাম তোমার? ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। উৎসবের সূচনাতে আলোড়ন সৃষ্টি করল উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহর। ধর্মনগরে আগামীকাল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্ম মহোৎসব সাড়ম্বরে পালন করবার উদ্যোগ গ্রহণ করেছেন সৎসঙ্গীরা। মহোৎসবের সূচনাতে আলোড়ন সৃষ্টি করল উত্তর ত্রিপুরা জেলা উৎসব। 16 ফেব্রুয়ারি 2025 ইংরেজি রবিবার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম আবির্ভাব বর্ষে উত্তর ত্রিপুরা জেলা মহোৎসব, তৎসঙ্গে ধর্মনগর শ্রীমন্দিরে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শুভাগমন স্মরণ উৎসব এবং 47তম শ্রীমন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবের শুভ সূচনা হলো আজ ধর্মনগর দীননাথ নারায়ণী বিদ্যামন্দির মাঠে। উৎসবের সূচনার পর উৎসব প্রাঙ্গণ থেকে এক বিশাল বাইক র্যালি ধর্মনগর শহর হয়ে কৃষ্ণপুর, পদ্মপুর, কানেশ্বর, কলেজ রোড, গঙ্গানগর হয়ে পুনরায় উৎসব প্রাঙ্গণে সমাপ্তি হলো। মেনলি পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্ম মহামহোৎসব আমরা সাড়ম্বরে পালন করার জন্য প্রস্তুত হয়েছি দীননাথ বিদ্যা মন্দিরের প্লেগ্রাউন্ডে। আমাদের এই উৎসব আজকে সূচনা হয়েছে 15 এবং 16, আমাদের মেন উৎসব কালকে 16 তারিখে আমাদের এই মাঠেই উৎসব হবে। তারপরে আমরা এই মাঠেই আমাদের স্বাস্থ্য শিবিরের আমরা ব্যবস্থাপনা করেছি, সেখানে সাধারণ গুরু ভাই বোনেরা এখানে সেটার সুযোগও নিতে পারবেন। প্লাস আমরা এখানে বিভিন্ন ধরনের ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। এখনকার মতো সংবাদ এ পর্যন্ত। পরবর্তী সংবাদের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের প্রতিবার্তা 24x7 পর্দায়। নমস্কার। মিনা গহনালয়, শান্তিপাড়া, আগরতলা।